আজকের ভিডিওটা জাস্ট একটা কমেন্টের পোস্টের উপর ভিত্তি করে বানাচ্ছি। তাহলে কি এমন কমেন্ট বা কি এমন প্রশ্ন ছিল যার জন্য ডেডিকেটেড একটা ভিডিও বানাতে হচ্ছে? দেখুন, বেশিরভাগ সময় আমি এই প্রশ্নটা বা এই কমেন্টটা প্রচুর পরিমাণে পেয়ে থাকি যে আলামিন ভাই কোন কোন ফোনে মূলত গ্রিলানের সমস্যা আছে বা কোন কোন ফোনে গ্রিলানের সমস্যা সবচেয়ে বেশি। দেখুন, আপনি একটা ফোন পারচেস করতেছেন, ফোনটা পারচেস করার পর যদি ফোনে কোনো গ্রিলানের প্রবলেম চলে আসে তাহলে কিন্তু ফোনটা ইউজ করার আর কোনো ভ্যালুই থাকে না বা ফোনের কিন্তু আর কোনো ভ্যালু থাকে না। দ্যাটস ওয়াই আমি বলবো আপনারা বর্তমান সময়ে যে ফোনগুলো পারচেস করতেছেন একটু দেখে শুনে বুঝে ফোনগুলো পারচেস করুন বা ফোনে কোনো গ্রিলানের সমস্যা আছে কি না। একটা ঘটনা বলি, এর আগে দেখুন আমার পরিচিত একজন এসে কী করছে, একটা ফোন পারচেস করছে। ফোন পারচেস করার পর সনি এক্সপেরিয়া 5 Mark II পারচেস করার পর বাসায় নিয়ে গেছে, তার ওই দিন রাত্রেই ফোনে 2টা গ্রিল লাইনের দাগ চলে আসতেছে। তো তারপর উনি নেক্সট ডে আবার যখন বসুন্ধরাতে ওই সমস্যার কথা বললো যে ভাই ফোনে তো গ্রিল লাইনের প্রবলেম চলে আসছে, এখন কী করবো, দেন তারা কিন্তু ফোনটা রিপেয়ার করে দেয় নাই। মানে আসলে ওগুলো তাদের আয়তস্থ ছিল না বা কন্ডিশনে ছিল না যে ফোনে কোনো যদি গ্রিলানের প্রবলেম পড়ে ফোনটা কেনার পরে তাহলে সেটা রিপেয়ার করে দিবে। হ্যাঁ, ফোনে কোনো সমস্যা থাকলে তারা সেটা ঠিক করে দিবে, বাট ফোনে যদি কোনো গ্রিলানের প্রবলেম চলে আসে তাহলে সেটাই তাদের আর কোনো দায়ভার থাকে না যারা নাকি ফোনটা সেল করবে। তো সেই জন্য ভাই আমি বলবো এরকম খারাপ একটা অভিজ্ঞতার শিকার যেন আপনারাও না হন বা এক্সপিরিয়েন্স যেন না হয়, এই জন্য বেসিক্যালি আজকে আপনাদেরকে একটু সচেতন করতে যাচ্ছি। তো কোন কোন ফোনে মূলত গ্রিলানের প্রবলেম পড়ে বা কোন কোন ফোনে গ্রিলান পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখুন, আমরা দেখেছি কি বর্তমান সময়ে বা স্যামসাংয়ের যে অ্যামোলেড প্যানেলের 120 হার্জের প্রত্যেকটা ডিসপ্লেতে বা ম্যাক্সিমাম ডিসপ্লেতে কিন্তু গ্রিলানের সমস্যা দেখা দিচ্ছে। যেমন স্যামসাং গ্যালাক্সি S20, স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস, স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা, স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস, স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, এই যে ডিভাইসগুলোর নাম কথা বললাম প্রতিটা ফোনে যেহেতু আপনার অ্যামোলেড ডিসপ্লে মানে ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, পাশাপাশি এগুলো 120 হার্জের প্যানেল, এই ডিসপ্লেগুলোতে বা এই ফোনগুলোতে প্রচুর পরিমাণে আমরা এই পর্যন্ত গ্রিলানের প্রবলেম দেখতেছি। এখন সেই জন্য আমি বলে থাকবো যে ভাই আপনারা যদি স্যামসাংয়ের এই ডিভাইসগুলো কেনার চিন্তা ভাবনা করেন অবশ্যই একটু বিবেচনা করে কেনার চিন্তা ভাবনা করুন, কারণ এই সকল ফোনে প্রচুর পরিমাণে গ্রিলানের প্রবলেম আছে। এখন যে ডিভাইসের কথা বললাম এর মধ্যে সবচেয়ে বেশি গ্রিলানের সমস্যা আমরা দেখতে পেয়েছি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 প্লাসে আর স্যামসাং গ্যালাক্সি S20 প্লাসে। এই দুইটা ফোনে প্রচুর পরিমাণে গ্রিলানের প্রবলেম আছে। দ্যাটস ওয়াই আমি বলবো এই দুইটা ফোন ভাই একটু কেনার থেকে বিরত থাকাটাই হয়তো আমার থেকে বুদ্ধিমানের কাজ। পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রাতেও গ্রিলানের প্রবলেম দেখেছি, S21 আলট্রাতেও গ্রিলানের প্রবলেমটা পেয়েছি। তো এই ফোনে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিলানের প্রবলেম পড়তেছে। দ্যাটস ওয়াই এই সকল ফোন কেনার থেকে হয়তো একটু বিরত থাকুন বা কিনলেও হয়তো কিছুটা সার্ভিস সিকিউরিটি নিয়ে দেন আপনারা এই ফোনগুলো পারচেস করুন। আগে একটা সিস্টেম ছিল যে আপনি যখন একটা ফোন পারচেস করবেন তখন কিন্তু 5% টাকা বাড়তি দিলে ফোনে যদি কোনো গ্রিলানের সমস্যা দেয় তারা রিপেয়ার করে দিত, বাট এখন আসলে এই সুযোগটা নাই। দ্যাটস ওয়াই আসলে এই ফোনগুলো কেনার জন্য আমি ডিরেক্ট আপনাদেরকে সাজেশন ওইভাবে করবো না, দেন আপনারা যদি কিনুন একদম নিজ দায়িত্বে কিনতে হবে। তো স্যামসাংয়ের মধ্যে আমি আবার বলে দিচ্ছি স্যামসাং গ্যালাক্সি S20 প্লাস, স্যামসাং গ্যালাক্সি S20 আলট্রা, স্যামসাং গ্যালাক্সি S20 মানে 20 সিরিজের মোটামুটি প্রতিটা ফোনে, পাশাপাশি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস, স্যামসাং গ্যালাক্সি S21 আলট্রা, এই ফোনগুলোতে প্রচুর পরিমাণে গ্রিলানের প্রবলেম পড়তেছে। আর স্যামসাং গ্যালাক্সি নোট 20 আলট্রাতেও কিন্তু আমরা অনেক গ্রিলানের প্রবলেম পেয়েছি। ওই বললাম যেহেতু আপনার অ্যামোলেড প্যানেল 120 হার্জ হলে ওই ফোনগুলোতে বেসিক্যালি গ্রিলান পড়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে থাকে। তো যেই ফোনগুলোর নাম আমি বরাবর বলে গেলাম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে গ্রিলানের প্রবলেম আছে স্যামসাংয়ের মধ্যে। আর স্যামসাংয়ের কিছু আরও একটা ডিভাইস দেখি, স্যামসাং গ্যালাক্সি A51, A51s এই ফোনগুলোতেও বা A52 এই ফোনগুলোতেও কিন্তু আমরা কিছুটা কমেন্ট পাচ্ছি যেগুলোতে তারা বলতেছে ভাই আমাদের ফোনেও গ্রিলানের প্রবলেম পড়েছে। আর এগুলো হচ্ছে স্যামসাংয়ের ব্যাপার স্যাপার। আর সনি এক্সপেরিয়া 5 Mark II ভাই এই ফোনে এত পরিমাণে গ্রিলানের প্রবলেম দেখছি, আমি নিজে চক করে দেখেছি, আমার অনেক পরিচিত অনেকের মধ্যেও কিন্তু গ্রিল লাইনের প্রবলেম দেখা দিচ্ছে সনি এক্সপেরিয়া 5 Mark II। তো সেক্ষেত্রে আমি ডিরেক্ট বলে যাব যে আপনারা বর্তমান সময়ে ভুলেও সনি এক্সপেরিয়া 5 Mark II এই ফোনটা পারচেস করবেন না, এই ফোনটা কেনার থেকে একদম বিরত থাকুন। হ্যাঁ, এই ফোনে কিন্তু আপনারা যে প্রাইসে পাওয়া যায় ওই প্রাইসে কিন্তু বেশ ভালো কনফিগারেশন দিয়ে ফোনটা পাচ্ছি, আর ভাই এত লোভনীয় অফার দেখে বা একটা লোভনীয় কনফিগারেশন দেখে ফোনগুলো পারচেস করা থেকে বিরত থাকুন। পরে দেখা গেছে যদি ডিসপ্লে কোনো সমস্যা হয়ে যায় দেন কিন্তু একদমই বাস। তো এই ফোনটা, আর যেহেতু আমি কিছুদিন আগে সনি এক্সপেরিয়া 5 Mark III রিভিউ করেছি, তো সনি এক্সপেরিয়া 5 Mark III যেহেতু আমাদের বাংলাদেশ জোনে আহামরি ওইরকম কিন্তু ইউজার নাই, সো দ্যাটস আসলে ওইরকম তথ্য পাই নাই। বাট এখন সময় কিছু দেখতেছি, কিছু কমেন্ট পাচ্ছি বা কিছু মেইল পাচ্ছি যেখানে তারা আমাকে মেক শিওর করতেছে যে ভাই সনি এক্সপেরিয়া 5 Mark III টুকিটাকি গ্রিলাইনের প্রবলেম দেখা দিচ্ছে। তো আমার মনে হয় এই ফোনগুলো অর্থাৎ সনির মধ্যে দুইটা ফোনে বেসিক্যালি আমরা গ্রিলাইনের প্রবলেম সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সনি এক্সপেরিয়া 5 Mark
টু, সনি এক্সপেরিয়া 5 মার্ক 3, এই দুইটা ফোনে। তো এই দুইটা ফোনও কিন্তু কেনার থেকে একটু বিরত থাকুন, বা কিনলে পরও একটু ভেবে চিনতে বুঝে শুনে তারপর এই ফোনগুলো পারচেস করার চেষ্টা করুন। তো এই তো ছিল মোটামুটি আমাদের লিস্টে রাখা ফোনগুলো। তবুও বলবো ভাই, যে কোনো ফোনে গ্রিলানের প্রবলেম যখন তখন আসতে পারে। আর যদি আইফোনের কথা বলি, আইফোনে না গ্রিলানের প্রবলেম ওইরকমভাবে নাই, তবে ওইটা হচ্ছে আপনার পুরো ডিসপ্লে নষ্ট হয়ে যাচ্ছে, ডিসপ্লেতে একদম সাদা হয়ে যাচ্ছে, অথবা একদম গ্রিন হয়ে যাচ্ছে, বা একদম পার্পল কালার হয়ে যাচ্ছে। বেসিক্যালি আইফোন 13 প্রো আর আইফোন 13 প্রো ম্যাক্স, এই দুইটা ফোনে আমি সবচেয়ে বেশি ডিসপ্লেজনিত ইস্যু দেখেছি। তো যে ডিভাইসগুলো আমি বলে গেলাম, অবশ্যই এই ডিভাইসগুলো যদি আপনারা কিনেন একটু বুঝে শুনে তারপর ফোনগুলো পারচেস করুন। তো আমি যদি সকল ডিসপ্লের আবার একটা ইতি টানি, তাহলে সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে স্যামসাংয়ের মধ্যে বললাম স্যামসাং গ্যালাক্সি 20 সিরিজের S20 সিরিজের যতগুলো ফোন আছে, প্রতিটা ফোনে কিন্তু গ্রিলানের প্রবলেম পড়তেছে। নোট 20 আলট্রা, S20 আলট্রা, S20 প্লাস। আর সনির মধ্যে সনি এক্সপেরিয়া 5 মার্ক 3, সনি এক্সপেরিয়া 5 মার্ক 2। বর্তমান সময় আমরা দেখলাম আইকিউ কিছু ফোনেও কিন্তু গ্রিলানের প্রবলেম দেখা দিচ্ছে। আইকিউ জেড সিরিজের কিছু ফোনে, আইকিউ 7 প্রো এরকম সিরিজের কিছু ফোনে কিন্তু গ্রিলানের প্রবলেম দেখা দিচ্ছে। তো অবশ্যই এই ফোনগুলো কিনলে পরে ভাই একটু বুঝে শুনে তারপর আমি একেবারে বলে যাব ফোনগুলো পারচেস করার চেষ্টা করুন, বা কিনলেও কিছুটা সিকিউরিটি নিয়ে দেন ফোনগুলো পারচেস করুন। তো এই ছিল আমাদের লিস্টে রাখা ফোনগুলো, যেই সকল ফোনে মূলত গ্রিলানের প্রবলেম দেখা দিচ্ছে। তো এই ছিল আজকে ভিডিওটা। তো আজকে ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটার মাধ্যমে একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একটা লাইক করে দিন। আর আপনি যদি এখনও আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হতে পারেন, কারণ এরকম ইনফরমেটিভ এবং ইম্পর্টেন্ট ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপডেট দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।